সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামকে বলে, যে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনব এবং আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি যথারীতি একজন বিদগ্ধ স্কলারকে। চলুন আজকে কে আছেন আমাদের সঙ্গে, শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আমাদের সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার শেখ ডক্টর রেজাউল করিম মাদানী, যিনি পিএইচডি সম্পন্ন করেছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এবং যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে সেখানে 17 বছর ডিউটি করেছেন, সেখানে দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রিয় স্কলার শেখ মাদানী আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের শেখের কাছ থেকে আলোচনা শোনার আশা করছি, আর তা হচ্ছে ডিপ্রেশন সম্পর্কে ইসলাম। আমরা অনেকেই হতাশাগ্রস্ত, কেউ আমাদের চাকরি নিয়ে হতাশাগ্রস্ত, কেউ এখন যেই পজিশনে আছেন সেই পজিশন নিয়ে হতাশাগ্রস্ত, কেউ চাকরি হচ্ছে না এটা নিয়ে হতাশাগ্রস্ত, কেউ পড়াশোনা শেষ করতে পারছেন না সেটা নিয়েও হতাশায় নিমজ্জিত, কারো বিয়ে হচ্ছে না, কারো আবার বিয়ে হয়েছে অশান্তিতে আছেন, কেউ কারো বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না, কারো আবার সন্তান হয়েছে সন্তান কথা শুনছে না, কারো আবার সন্তান অটিস্টিক। এত নানান সমস্যায় নিয়ে আমরা আসলে সমস্যায় জর্জরিত এবং আমরা হতাশায় নিমজ্জিত। এই হতাশায় থেকেও কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব সেই বিষয়ে আজকে আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতেই জানতে চাই, হতাশা এটার আসলে উৎপাদন কোত্থেকে হয়? কোন জায়গা থেকে আমরা এই হতাশাগ্রস্ত হয়ে যাই? যদি আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই সেক্ষেত্রে কি আমরা আসলে অনেক সময় দেখা যায় আত্মহত্যার ডিসিশন নেয়, কেউ হতাশাগ্রস্ত হয়ে কেউ 10তলা বিল্ডিং থেকে লাফ দেয়, কেউ আবার হতাশাগ্রস্ত হয়ে মানে বাউল সাজে, একবারে উস্কো খুস্কো হয়ে পাগলের মতো চলাফেরা করে। কি বলবেন, এই হতাশাগ্রস্ত যদি কেউ হয়, কারো জীবনে যদি হতাশা চলে আসে, তাহলে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মাবউসু লিররাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করে আমাদেরকে যে পাঠিয়েছেন, আমাদের সামনে দুটো অবস্থা তিনি দিয়েছেন। একটি হলো সুখকর বা সুখময়, একটা হচ্ছে দুঃখ ভরা। আচ্ছা, আপনি সব সময় যদি সুখে থাকেন তাহলে কিন্তু আল্লাহকে ভুলে যাবেন, ইন্না মা'আল উসরি ইউসরা, জি, অন্যকে ভুলে যাবেন। আবার যদি সব সময় খালি দুঃখের মধ্যে থাকেন তাহলে কিন্তু আল্লাহর প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে, দুনিয়ার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে, অসহ্য চলে আসবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যাতে আমরা আল্লাহর পথে থাকি, সঠিক পথে থাকি, নিয়ন্ত্রণে থাকি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ দুটো অবস্থা আমাদেরকে দিয়ে পরীক্ষা করেন। তো আপনি যেমনটি প্রথমেই আমাকে বলেছিলেন বা জানতে চেয়েছিলেন কেন আসে এই হতাশা, ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা, এগুলো আসার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে মানুষের বেশি চাওয়া পাওয়া, অর্থাৎ প্রত্যাশা অনেক বেশি, খালি দাও দাও দাও, খালি মানুষ অর্জন করতে চায়। মানুষের যে একটা লিমিট থাকতে হবে, এটা ভুলেই গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে ধ্বংসের মধ্যে, এই ডিপ্রেশনের মধ্যে নিয়ে গেছে, খালি দাও দাও দাও। কিন্তু মানুষ এটা চিন্তা করে না, এটা খেয়াল রাখে না যে আমার তো একটা নির্ধারিত নির্দিষ্ট সময় আছে, এরপরে চলে যেতে হবে, যেখানে যেতে হবে ওটাকে একেবারে ভুলে যাওয়ার আরেকটা কারণ, যে আমাকে তো ওখানে গিয়ে সব কিছুর জবাবদিহিতা করতে হবে, আমার অ্যাকাউন্টেবিলিটি আছে, আমার সব কিছুর হিসাব নিকাশ আছে, এটাও ভুলে যাওয়া। তারপরে দুশ্চিন্তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকদীর বা ফয়সালা করেছেন বা করেন তার প্রতি যথাযথ সন্তুষ্টি না থাকা। জি,
কারণ আমি আপনি যদি জেনে থাকি যে আল্লাহ যা করেছেন এটা আমার ভাগ্যে ছিল, লিখিত ছিল, লিপিবদ্ধ ছিল তাকদিরে, তাহলে তো এত দুশ্চিন্তা আসার কথা নয়। জি মানুষের আরও যে সকল কারণে আসে সেগুলো হচ্ছে মানুষ যে শরিয়া, ইসলামী শরিয়াত যে বিধিবিধান দিয়েছে সেগুলো পালন না করা, অর্থাৎ গুনাহ করা। গুনাহ করে আপনি দেখুন, আমি দেখি মানুষেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। কিন্তু যখনই কোনো পাপের সাথে জড়িত হয়, পাপ করে ফেলে, তখন তাকে দুশ্চিন্তায় ফেলে দেয়, তাকে বিবেক বারবার দংশন করতে থাকে। এই ধরনের অনেক কারণ হলো দুশ্চিন্তার কারণ। এখন এই সমস্ত দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং টেনশন থেকে বাঁচতে আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে জানা। সেটা কেমন? দেখুন, আমরা দুনিয়া ওয়ালিল্লাহি মাসালুল আলা, আল্লাহর সাথে কোনো তুলনা করা যায় না, কিন্তু কোনো কোনো সময় উদাহরণ দিতে হয় বোঝার জন্য। আমরা দুনিয়াতে যদি আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের কারো নিকটে যদি একজন ভালো অভিভাবক থাকে, যিনি অনেক টাকা পয়সার মালিক, যিনি সচেতন, শিক্ষিত, এই ধরনের একজন অভিভাবক আমার আপনার কাছে থাকলে আপনার দুশ্চিন্তা হয় না? তাহলে আমাদের জানতে হবে এই একজন মাখলুক যার 3 বার পাতলা পায়খানা হলে শেষ, আর কোনো পাওয়ার থাকে না, এই ধরনের একজন ব্যক্তি আমার মানে গাইড হিসাবে, অভিভাবক হিসাবে আছে, সচ্ছল সলভেন্সি, তাই আমি দুশ্চিন্তা করছি না। তাহলে আমার অভিভাবক, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কার? আল্লাহ রব। আমার অভিভাবক হলেন তিনি, যিনি সকল ক্ষমতার অধিকারী, সব কিছু যার হাতে, সেই রব আমার অভিভাবক। এইটা যদি আপনি জানি, তাহলে কিভাবে দুশ্চিন্তা করতে পারেন? তাছাড়াও দেখুন, আমরা যারা পিতামাতা আছি, গার্ডিয়ান আছি, শিক্ষকরা আছি, আমরা যখন কোনো ছেলে মেয়েকে শাসন করি, কখনো তাকে শাস্তি দেই, কখনো ফেল করাই, কারণ কি? ওই ছেলের ভালোবেসে, ওই ছেলের কল্যাণের দিকে খেয়াল করে, তাই নয় কি? নাকি অকল্যাণ চাই? না, নিঃসন্দেহে কল্যাণ চাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষদের চেয়ে, বাবা মার চেয়ে অনেক গুণ বেশি দয়ালু, তাহলে এবং আমাদেরকে অনেক ভালোবাসেন। তিনি যে দুশ্চিন্তায় ফেলেছেন, ওই বিষয়টাতে আপনি পরীক্ষার সম্মুখীন করেছেন, আল্লাহ বুঝতে হবে আপনার কল্যাণ চান, যাতে করে আপনি আল্লাহকে না ভুলে যান, যাতে করে আল্লাহকে স্মরণে রাখেন। এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এটিএন নিউজের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। ছোট্ট একটি বিরতির সময় হলো এ পর্যায়ে, আশা করছি সঙ্গেই থাকবেন। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এটিএন নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা ডিপ্রেশন বা হতাশা নিয়ে কথা শুনছি, আর আলোচনা করছেন শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই, আপনি একটু আগে বলেছেন যে আসলে দুশ্চিন্তা আসে কোত্থেকে। দুশ্চিন্তা আসে, আমি আল্লাহকে ভুলে যাই, আমার অল্প তুষ্টিতে আমি সন্তুষ্ট থাকি না, আমার আরও চাই, আরও লাগে। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো, এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কেউ কেউ আত্মহত্যা যখন করে, সেই আত্মহত্যাকারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। এই একটা আয়াত যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, এটা তো আত্মহত্যা। জি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এই দুটো আয়াতই আত্মহত্যার ব্যাপারে মুফাসসিরিন কেরাম প্রমাণ করেছেন। তাহলে এই দুটো আয়াত দ্বারা প্রমাণিত হয় আত্মহত্যা করা হারাম। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসান, যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে, সে যে বস্তু দ্বারা হোক, বিষ খেয়ে হোক, বিষ পান করে হোক, অথবা কোনো লোহার বস্তু দ্বারা হোক, অথবা ফাঁসি দিয়ে হোক, কিয়ামতের দিন সে নিজেকে ওইভাবে, আল্লাহ তাকে ওইভাবে ওই মাধ্যমে আবার আত্মহত্যা করাতে থাকবে। এবং আলিম উলামাগণ বলেছেন এটা গুনাহে কাবিরা, এটা করা যাবে না। কিন্তু তার জানাজা পড়া যাবে কিনা অথবা জানাজা পড়ার ব্যাপারে আলিম উলামাগণ বলেছেন, যেহেতু তিনি মুসলিম, জি জি,
নামাজও পড়তেন, অনেকে এরকম আছে নামাজি, রাইট, অনেক ভালো ব্যক্তি, কিন্তু কোনো কারণে শয়তানের রচনায় পড়ে, ধোকায় পড়ে যদি আত্মহত্যা করে তাহলে জানাজা পড়া যাবে। কারা পড়বে? সাধারণ লোক, আলেম উলামাগণ এবং যারা দেশের গুণিত মানুষ সমাজে, তারা পড়বে না, কিন্তু জানাজা পড়া যাবে। আমরা ওই ডিপ্রেশন বা হতাশা থেকে মুক্তির কথা বলতেছিলাম। প্রথমত আল্লাহকে যদি যথাযথভাবে জানি, আল্লাহর ব্যাপারে জানি, তাহলে ইনশাআল্লাহ মুক্তি পাবো। 2 নাম্বার, দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হতাশা দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আপনি বলছেন আম্মা ইউজিবুল মুস্তাররা, যারা হতাশায়, যারা নিমগ্ন হয়েছে, যাদের আর কোনো রাস্তা নেই, সব রাস্তা হারিয়ে ফেলেছে, বিপদগ্রস্ত, তারা যখন আল্লাহর কাছে আহ্বান করেন, দোয়া করেন, আল্লাহ বলছেন আম্মা ইউজিবুল মুস্তাররা, তার এই দোয়া, তার এই আহ্বানে সাড়া দেওয়ার আল্লাহ ব্যতীত আছেন কে? ওয়াকশিফুস সু, এবং যে বিপদ আপদে নিপতিত হয়েছে, যে টেনশন সে ফিল করছে, যে ডিপ্রেশনের মধ্যে যে সে আছে, এই টেনশন, এই হতাশা, এই দুশ্চিন্তা থেকে মুক্ত করেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এ ব্যাপারে সুন্দর একটি ঘটনা এসেছে হাদিসে, যেমন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, ঋণের দুশ্চিন্তা ছিল, তিনি অসময়ে মসজিদে গিয়ে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে দেখে বললেন, হে আবু উমামা, তুমি এই অসময়ে কেন মসজিদে এসছো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঋণের বোঝায় দুশ্চিন্তায় আছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখালেন। কিন্তু এর আগে আমাদেরকে যেটা বোঝা দরকার, দেখুন আবু উমামা কিন্তু বুঝেছিলেন যে এই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার রাস্তা হলো মসজিদ, আল্লাহর ঘর। ওখানে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, এই জন্য গেছেন। আল্লাহর নবী বললেন, হে আবু উমামা, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা করবে, তাহলে তোমার সকল প্রকার দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। সেটা হলো কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল জুবনি, যে লম্বা দোয়াটি আছে, এই দোয়াটি শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দোয়া যখন আমাকে দুপুরের দিকে শিখিয়ে দিলেন, সন্ধ্যা হতে না হতেই আমার দুশ্চিন্তা চলে গেল এবং আমার যে ঋণ ছিল, ঋণ পরিশোধের ব্যবস্থা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা পাবেন হচ্ছে হিসনুল মুসলিম, একটি বই আছে, ছোট্ট একটি বই। সেই বইটি আপনি কিনবেন, সেখানে এই দোয়াগুলো আছে এবং অথেন্টিক যত দোয়া আছে সেখানে সেই বইগুলোতে আছে। উস্তাজ, আমরা অনুষ্ঠান শেষ করব, অল্প কিছুক্ষণ পাবো আমরা আপনার কাছে। আমাদের জানতে চাওয়া হলো, দুশ্চিন্তার একটি বড় কারণ হচ্ছে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। আমাদের কাছে যেহেতু আপনি একটি মসজিদে খুতবা দেন, আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিকে আমরাও একটি মসজিদে খুতবা দিই। আমাদের জুমার সালাতের শেষে মুসল্লিরা ভিড় করে, এর মধ্যে যদি 10 জন ভিড় করেন, এর মধ্যে 8 জনই আসেন তাদের পারিবারিক সমস্যা নিয়ে। এবং আমরা দেখি যে ইয়াং ছেলেরা বিয়ে করেছে খুব শখ করে, এবং বিয়েতে প্রচুর অর্থকড়ি খরচ করেছে, কারো দেনমোহর পরিশোধ হয়তো হয়েছে, কারো হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে, এবং বিয়েটা যত সুখের আশায় করেছেন ঠিক ততটাই বিপর্যস্ত অবস্থায়। স্ত্রীর কারণে স্বামী বিপর্যস্ত, স্বামীর কারণে স্ত্রী বিপর্যস্ত। অনেক সময় আমরা একপাক্ষিক কথা শুনি, দুই পক্ষকে নিয়ে যখন বসি তখন দেখি যে দুই পক্ষেরই ভুল আছে। আপনার কাছে জানতে চাওয়া হলো যে স্বামী স্ত্রীর মধ্যে এই মনোমালিন্যের অবস্থাটা কিন্তু অনেক বেশি মাত্রায় এখন, এবং তালাকের হারও অনেক বেশি। তো তালাকের হার যদি এরকম বাড়ে, যুবক যুবতীরা কিন্তু সামনে আর বিয়ে শাদিও করবে না, কারণ তারা দেখছে যে তাদের বড় ভাই বিয়ে করে অশান্তিতে আছে, তাদের বড় বোন বিয়ে করে অশান্তিতে আছে। এই অশান্তি দূর, এই যে দুশ্চিন্তা, এই জায়গা থেকে আমাদের জন্য কি? প্রথমত এই দুশ্চিন্তা সে নিজে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে দুশ্চিন্তা বলেন, বিপদ আপদ মানুষের আগ্রাসন করছে, এগুলো মানুষের হাতের কামায়। তো ওই সমস্ত পারিবারিক কারণে কনজুগাল লাইফে যে দুশ্চিন্তার কারণ হচ্ছে, সেটা তার নিজের কামাই। কিভাবে? আপনি সাধারণ ঘরের একটা ছেলে, আপনি বিয়ে করছেন খুব এলিট, খুব হাই সোসাইটিতে, কুফু মিলানো হয়, কুফু নেই। এই যে আল্লাহর নবীর যে নির্দেশ, সেটা আপনি অমান্য করলেন, যার কারণে এটা একটা। তারপরে আপনি আপনার স্ত্রীকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে দুনিয়ার জীবন সামান্য, কিন্তু এটা আপনি তাকে বোঝাননি কোনোদিন, তাকে এই দাওয়াত দেওয়াননি, ইসলাম কি সেটা বোঝাননি। তাকে শিখিয়েছেন দুনিয়াটা চাকচিক্যময়, দুনিয়ায় খালি দাও, এই মার্কেটিং করো, এই করো। এই কারণে সে অনেক কিছু চায়। আবার ঠিক এটার উল্টো একটা কাজও আছে, যেমন
স্বামী চায় আমার স্ত্রী একবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলুক, কিন্তু স্বামী নিজে একদম আলট্রা মডার্ন হয়ে সে চলাফেরা করে, তার কলিগ যত মেয়ে আছে তাদের সাথে কথা বলে এবং একসাথে কফি খেতে যায়, আড্ডা সব কিছু করে, কিন্তু চায় যে আমার স্ত্রী একবারে বোরকা পরে হিজাব পরে থাকুক। আবার অনেক স্ত্রীরা আছেন যে ওনারা নিজেরা পর্দা ফলো করেন না, মেনটেন করেন না, কিন্তু চান যে স্বামী কারো সাথে কথা না বলুক, একবারে মোবাইলটা ঘরে আসলেই চেক করা শুরু করে। এই যে আচরণ, আমাদের দ্বিমুখী আচরণ, এই ব্যাপারে কি বলবেন? আমরা এটাই বলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য আদর্শকে নবী। তাহলে নবীর কি কনজুগাল লাইফ ছিল না? তাদের দাম্পত্য জীবন, নবীর দাম্পত্য জীবনের মতো দাম্পত্য জীবন ইতিহাস আর দেখেনি, তাহলে সেইভাবে ফলো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেমন ছিল, এজন্য আমাদের যখন বিবাহ করতে হবে, বিবাহর পূর্বে একটু দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিদাতিদ দ্বীন, কিন্তু আমরা দিনকে বাদ দিয়ে দিনকে কি করি, অপশনাল করি। আমরা বলি সুন্দরী লাগবে, অর্থবিত্ত লাগবে, বংশ লাগবে, পরবর্তীতে দিন আসবে, এই দিন আসবে বলে এই ধরনের মেয়েকে বিয়ে করি, পরে দিন তো আসে, এই যে আমার আর আপনার রাতে ঘুমাতে দেয় না, ওই খালি তালাক আর পারিবারিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো এই জন্য আমাদেরকে দিনের ব্যাপারটা সর্বাগ্রে রাখতে হবে, প্রায়োরিটি দিতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীরা যেভাবে চলেছিলেন ওইভাবে চলার চিন্তা চেতনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বাইরে কিছু নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আজকেও যুক্ত হয়েছেন, আমরা অনেক কিছু জানতে পেরেছি আপনার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং কষ্ট করে আমাদেরকে যে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি যাদের দাম্পত্য জীবনে কলহ আছে, আল্লাহ তাআলা আপনাদের ঘরে শান্তি বর্ষিত করুক, এবং এই শান্তির জন্য অবশ্যই দুইজনকেই আপনাদের পরিবর্তন হয়ে যেতে হবে, আল্লাহমুখী হয়ে যেতে হবে, এবং নিজের ভুলগুলোর জন্য সরি বলা শিখতে হবে, এবং পাশাপাশি মানুষকে শুধু সরি না, আল্লাহর কাছেও নিজের ভুলগুলোর জন্য সরি বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে সুন্দর করে দিক, ডিপ্রেশন থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।